একজন পয়গম্বর, এমন একজন আখলাকওয়ালা পয়গম্বর, এমন একজন চরিত্রবান চরিত্রওয়ালা পয়গম্বর তোমাদের মাঝে আমি পাঠাইলাম, যার চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য আদর্শ, ঠিক কিনা? যার চরিত্র এত সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। ওই নবীর তিলাওয়াত এত সুন্দর, ওই নবীর তিলাওয়াত শুনে কাফের ইহুদি নাসারা খ্রিস্টান, ওই নবীর চরিত্র শুনে কাফের ইহুদিরা মুসলমান হয়েছে, ঠিক না বেঠিক? নবীর চরিত্র শুনে কাফেররা মুসলমান হয়েছে, নবীর তিলাওয়াত শুনে সাহাবায়ে কিরামের তিলাওয়াত এত সুন্দর ছিল, তিলাওয়াত শুনে অনেক কাফের ইহুদি মুসলমান হয়েছে, ঠিক না বেঠিক ভাইরা আমার? সেই কোরআন তখন ছিল, এখন নাই? আছে। আল্লাহ রসুলের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এখন কি সেই কোরআন না পাল্টাইছে? সেই কোরআনই আছে না? একটা জের জবর পাল্টাইছে, আয়াত পাল্টাইছে, হরকত পাল্টাইছে, কিচ্ছু পাল্টায় না, ঠিক না বেঠিক ভাইরা আমার? পাল্টাইতেও পারবে না কিয়ামত পর্যন্ত। যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের অসম্মান করেছে, অবমাননা করেছে, তারাই কোরআনের আদর্শবান হয়ে গেছে, ঠিক না বেঠিক ভাইরা আমার? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা এবার ভারতবর্ষে আমরা যাদেরকে বন্ধু মনে করি, এই বন্ধু দেশের যখন ইংরেজ সরকার ছিল, অনেকে নাম শোনেন না ইংরেজ সরকার? ইংরেজ সরকারের আমলে ইংরেজ সরকার 3টা ষড়যন্ত্র করেছিল মুসলমানদের বিরুদ্ধে। কয়টা? 1 নম্বরে হলো এই ভারতবর্ষে যত কোরআন আছে, মাদ্রাসা মসজিদ থেকে কোরআন নিয়ে এসে গোয়েন্দা ফিট করে দিয়েছিল, কোরআনগুলো নিয়ে এসে একটা গোডাউনের ভিতরে রাখবা, গোডাউনের ভিতরে আগুন জ্বালিয়ে কোরআনগুলো পুড়ে ছারখার করে দেওয়া হবে। 2 নম্বর ষড়যন্ত্র হলো এক শ্রেণীর আমাদের মতো আলেমদেরকে হাত করে টাকা দিয়ে, অর্থ দিয়ে ফতোয়াবাজি করেছিল, তোমাদেরকে আমরা খুশি করাবো, অর্থ যা লাগে তাই দিব, একটা ফতোয়া দিতে হবে, সেই ফতোয়াটা হলো জিহাদকে তোমরা অস্বীকার করবে, কোরআনে জিহাদের কথা আছে, জিহাদের ব্যাপারে উল্টা ফতোয়া দিবে, জিহাদ করা জায়েজ নাই, নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, জিহাদ করা জায়েজ নাই, জিহাদের ব্যাপারে কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ পাক জিহাদের কথা কোরআনে বলছেন, ঠিক না বেঠিক? একটা কোরআনের অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে? মুসলমান ভাইরা রে আমার, ওই সময়কার এক শ্রেণীর আলেমদেরকে নামধারী আলেমদেরকে বলা হলো, জিহাদের ব্যাপারে তোমরা অস্বীকার করবে, জিহাদকে বলবে জিহাদ করা জায়েজ নয়, জিহাদ কোরআনে নাই, এই কথার উপরে তোমরা অটুট থাকবে, ফতোয়া দিবে, প্রয়োজন হলে যা লাগবে, যত টাকা চাও তত তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু একটা ফতোয়া দিবে জিহাদ করা জায়েজ নয়, জিহাদ করা জায়েজ হবে না। মুসলমান ভাইরা আমার, ওই সময়কার আলেম ছিল, 1 নম্বরে ওই সময়কার আলেম ছিল দেওবন্দি আলেম, বড় বড় উলামায়ে কিরাম ছিলেন, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তিনার ব্যাপারে আসছে, তিনি এই ইংরেজদের ব্যাপারে যেভাবে হুঙ্কার দিয়েছিলেন, সংক্ষেপে বলে যায়, সময় খুব কম। মুসলমান ভাইরা আমার, ফতোয়া দেওয়া হলো, দালালরা ফতোয়া দিল জিহাদ করা জায়েজ নাই, কোরআনে জিহাদের কথা বলে নাই, এই কথার উপরে ফতোয়া দিয়ে বসলো, তাদেরকে টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, ইংরেজ সরকার তাদেরকে খুশি করাই দিল। মুসলমান ভাইরা আমার, ওই শ্রেণীর আলেম বর্তমান আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? সকলে বলতে হবে আছে না নাই? বর্তমান জামানায় সকলে জানেন, মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিন, বাইতুল আকসাকে স্বাধীন করার জন্য ফিলিস্তিনরা যখন ইহুদিদের সঙ্গে জিহাদ শুরু করেছে, আমাদের বাংলাদেশের এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা নামধারী আলেম তারা বলতেছে যে ফিলিস্তিনিদের পক্ষে হারাম যে জিহাদ করতেছে, এই জিহাদ করা জায়েজ নয়, হারাম, নাউজুবিল্লাহ বলেন। বলছে কি বলছে না? এরা বলছে কি বলছে না? মুসলমান ভাইরা আমার, আমি কেবল শুরু করতেছি, বলবো ইনশাআল্লাহ, বলবো।
আপনারা থাকেন ইনশাআল্লাহ। আমি আস্তে আস্তে আমার আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বর্তমানে আমি আলেমদেরকে তিনটা ভাগ করি। কয়টা ভাগ? তিনটা ভাগ। 1 নম্বরে সরকারি, 2 নম্বরে তরকারি, 3 নম্বরে দরকারি। আবার বলুন, 1 নম্বরে দরকারি, 2 নম্বরে সরকারি, 3 নম্বরে তরকারি। তরকারি আলেম কারা? গোলেমালে। গোল আলু দেখেন না, সব তরকারির সাথে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? গোল আলু চেনেন? সব তরকারির সাথে চলে। এরা আছে গোলেমালে, এদিকে আছে ওদিকে আছে, মুনাফিক মার কালেম, ঠিক কিনা? কাফেররা নবীদের কাছে যায়, বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষে আছি, আপনি জিহাদ করুন, আপনার সামনে, আপনার ডাইনে বামে পিছনে আমরা থাকবো, ঠিক না বেশি ভাইয়ের আমার? আবার কাফেরদের কাছে যেয়ে বলতো, হে আমার নেতারা, মুহাম্মদের সঙ্গে উপহাস করে আসলাম, আমরা তো আপনার দলেরই লোক। বলতো কি বলতে না? এরা হচ্ছে কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল ফিত্তারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে, ঠিক না ঠিক ভাইরা আমার? আর যারা দরকারি আলেম, যারা হক কথা বলবে, বাংলাদেশের হককারী উলামায়ে কিরাম কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা, ইসলামের কথা বলবে, কোনো ভয় পায় না, ফাঁসির ভয় পায় না, এরকম أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال سمعت رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة لوقتها. ثم قلت ثم
أي قال البر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले मुख सरल है ना मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी शैव जिसे अल्लाह मिले बलगुल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেব মাদ্দাজিল্লুহুল আলী মঞ্চে উপস্থিত এ জাতির কর্ণ এ জাতির অহংকার নায়েবে নাবি উলামায়ে হযরত সামনে উপস্থিত সম্মানিত মুসল্লানে কিরাম যুবক ভাইরা সমসাময়িক বন্ধুগণ স্নেহের কচি ও কাচারা পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধেয় মায়েরা অনেক অনেক আদরের স্নেহের বোনেরা অদূর সুদূর থেকে আগত এলিবৃত পল্লী পাখি ঢাকা ছায়াই ঢাকা আল্লাহর ভক্ত তার নাবির অনরক্ত ইসলাম দরদে ভাইরা আজকের এখানে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার কম খুশি না বেশি খুশি
তাহলে আমি দেখতে চাই যারা দাঁড়িয়ে আছেন পিছনে সকলে আপনারা স্টেজের ভিতরে চলে আসুন আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসুন। ফাঁকা জায়গায় আমরা মনে করছি হয়তো ওখানে কেউ নাই, কিন্তু ওখানেও মানুষ কেউ না কেউ ওখানেও বসে আছে। কারা বসে আছে বলতে পারবেন? মিস্টার শয়তান ইবলিস, সে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। ধোঁকা দিবে, শীতের রাত্র খামাখা বসে থাকি লাভ কি? বাড়িতে যাই কম্বলের ভিতরে লেপের ভিতরে বসেই তো ওয়াজ শোনা যাচ্ছে। ধোঁকা দিতে থাকবে, ওয়াসওয়াসা দিতে থাকবে, আপনার মনকে আলোচনা থেকে বিরত রাখবে। এজন্য যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এ সমস্ত জায়গায় শয়তান আসে। কারণ কি বলতে পারেন? যারা আসে আলোচনা শুনতে তারা তো ভালো মানুষ, ঠিক কিনা? ভালো মানুষের কাছে আসে যে একটু ধোঁকা দিই। খারাপ মানুষের কাছে যায় না, মনে মনে ভাবে ও তো আমার দলেরই লোক, ঠিক কিনা? যে ওরা আমার দলের লোক, ওখানে যেয়ে লাভ নেই। যেখানে যাই ধোঁকা দেওয়া যায় সেখানে যাব। এজন্য জায়গা পূরণ করে বসবেন, যারা পিছনে আছেন ভিতরে চলে আসবেন। যতক্ষণ এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। যতক্ষণ থাকবেন ততক্ষণ জান্নাতের বাগানে থাকবেন, ঠিক কিনা? যখনই এখান থেকে চলে যাবেন চায়ের স্টলে গল্প গুজব করবেন, 100টা কথা বলবেন, 2-4টা মিথ্যা কথা হয়ে যাবে, ঠিক কিনা? আর সামনে এখন নির্বাচনের সময় আসছে। নির্বাচন সামনে, যারা রাজনীতি করে না জানে না তারাও চার দোকানে গল্প করে রাজনৈতিক কথাবার্তা বলে কি বলে না? এজন্য কোরআন হাদিসের আলোচনা শুনলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ পাক আপনার আমার আমল নামায় নেকি দান করবেন, ঠিক কিনা? আর ফাহিশা কথাবার্তা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় নেকির পরিবর্তে বধি লিখবেন, ঠিক কিনা? এজন্য আমরা সকলেই মুসলমান, আমরা নেকি চাই কি চাই না? সকলেই নেকি চাই, গুনাহ চাই না, ঠিক কিনা? কারা গুনাহ চান হাত তোলেন। চাচা হাত তুলছে। যাই হোক, ভুল হয়ে গেছে, আমি ট্রাই করলাম আমার শ্রোতারা অ্যাক্টিভ আছে কিনা। না, এনার্জি ফিল করছে, 2-1 এনার্জি ফিল করছে। সকলেই ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা সকলেই নেকি চাই, ঠিক কিনা? কথা বলতে গেলে 2-1টা কথা ফাহিশা হলে আল্লাহ পাক গুনাহ লিখবেন। আর আমি আপনি যা বলি সব কথাগুলো কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করবে, ঠিক কিনা? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চিৎকার দেব আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কাজ করে না যা ফেরেশতারা রেকর্ড করে না। আমি আপনি যা বলি যা করে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার 2 কাঁধের ভিতরে 2 জন গোয়েন্দা ফিট করে দিয়েছেন। যখন আমি আপনি গুনার কাজ করে গুনাহ লিখতে থাকে, নেকির কাজ করলে নেকি লিখতে থাকে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অমুক জায়গায় বসে গুনার কথা বলেছিলে, মিথ্যা কথা বলেছিলে, ইসলামের বিরোধী কথা বলেছিলে, মসজিদ এবং মাদ্রাসার বিরোধী কথা বলেছিলে, উলামায়ে কিরামের বিরোধী কথা বলেছিলে। ওই দিনকে মিথ্যা কথা বলার মতো আর কোনো সুযোগ থাকবে না। আমি আপনি যদি বলি আল্লাহ আমি এই দিনটাই কথা বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে তার ডায়েরিটা খুলে দেখাও। মুসলমান ভাইরা আমার, ওই দিন আমার আপনার ডায়েরি খোলা হবে, ডায়েরিতে লেখা থাকবে অমুকখানে বসে আমি আপনি
ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলাম। যখন আমার আপনার ডায়েরিটা দেখানো হবে, ওই দিন আমি আপনি মিথ্যা কথা বলার আর সুযোগ থাকবে না, ঠিক কিনা? আর সুযোগ থাকবে না। সামনে নির্বাচন এসেছে, দেখবেন এমপি মন্ত্রীরা আমাদের কাছে আসবে, আপনাদের কাছে আসবে, চায়ের স্টলে চা খাওয়াবে এবং ঠান্ডা পানি, আরো কেক, অনেক কিছু খাওয়াবে, আর বলবে যে আমি আপনাদের গরিবের বন্ধু, আমাকে ভোট দিলে পাশ করলে আমি আপনাদের রাস্তাঘাট কালভার ব্রিজ সব করে দেব। বলে কি বলে না? বলে কি বলে না? ওয়াদা দিয়ে যায়, ঠিক কিনা? ওয়াদা করে যায়। মুসলমান ভাইরা রে আমার, ওয়াদা করে যায় ভোটের আগে একরকম, নির্বাচন যখন চলে যায়, নির্বাচন পাশ হওয়ার পরে আপনার পাশ দিয়ে চলে যাবে, দোকানের পাশ দিয়ে চলে যাবে, চাচা সালাম দিবে, চেয়ারম্যান সাহেব কেমন আছেন? কয় চাচা ভালো আছি। কয় চেয়ারম্যান সাহেব, নির্বাচনের আগে আপনি আমাকে চা খাইয়েছিলেন এবং ঠান্ডা পানি খাইয়েছিলেন, নির্বাচনে পাশ করেছেন, আজকে কি কিছু খাওয়াবেন না? চেয়ারম্যান সাহেব দোকানে অর্ডার দিয়ে যাবে, দোকানদার চাচা কি এক গিলাস ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। দোকানদার ঠান্ডা পানির বোতল দিয়েছে, চাচা বোতল খুলছে, বোতল খোলার পরে কাজ করে না, আওয়াজ হয় না। মুসলমান ভাইরা রে আমার, চাচা চেয়ারম্যান সাহেবকে বলছে, চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগে আপনি যে বোতলটা খাওয়িয়েছিলেন, ওই বোতলটা যখন খুলছি, খোলা মাত্রই বোতলটা ফুসুত করে উঠছে, এরকম আওয়াজ হয়েছে, আজকে কেন আওয়াজ হয় না? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বলে, চাচা নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলাম, ওই ওয়াদা এখন পালন করা সম্ভব নয়। আছে না নাই? তাহলে মানুষের ওয়াদা সত্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, হে মুমিনরা, আমি আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা তোমাদেরকে করলাম, এই ওয়াদা আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে বাস্তবায়িত করব। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে নিয়ে বলবে, জান্নাতীরা, আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, আমার ইবাদত করলে, আমার হুকুম মানলে তোমাদেরকে জান্নাত দেব, তোমরা কি আজকে জান্নাত পেয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জান্নাতীদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক বলবে, একটা জিনিস তোমরা পাও নাই। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতবাসীরা বুঝতে পারবে না, হায় হায় কি পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছিল, আমরা যদি আল্লাহর ইবাদত করি, নবীর তরিকা মতো চলি, আমাদেরকে জান্নাত দিবেন। আজকে আমরা জান্নাত পেয়েছি, আর কি পায় নাই। মুসলমান বন্ধুরা রে আমার, এই সময় আমার আপনার নবী, আমার আপনার নবী, দু জাহানের বাদশা, আখির নবী, পয়গম্বর ওই সময় উপস্থিত হয়ে যাবে। হওয়ার পর উম্মতদেরকে বলবে, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা কি বুঝতে পারছো না? কি পাও নাই? কয় না, আমরা কি বুঝতে পারছি না? আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলবে, হে আমার উম্মতেরা, যার জন্য তোমরা ইবাদত করেছো, যার জন্য রাত্র যাপন করেছো, শীতের রজনীতে ওযু করে নামাজ পড়েছো, যার জন্য তোমরা মহব্বত করেছো, দিন কায়েমের জন্য তোমরা মার খেয়েছো, শহীদ হয়ে গেছো, ওই আল্লাহ রব্বুল আলামিনকে এখনো তোমরা দেখো না। সুবহানাল্লাহ, ওই আল্লাহকে এখনো দেখো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি সমস্ত বান্দাদের সামনে এসে যাবে। মানুষ আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে যাবে, চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে মাহফিল কি আজকে নতুন হচ্ছে? নীতি পূর্বে হয়েছে 4 বছর। তা আমি তো শ্রোতাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা মনে হচ্ছে প্রথম মাহফিল। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? গুনাহ হয় না সওয়াব হয়? জবান দান করেছেন কে? আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা বলবো,
কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলছিলাম যে কুরআন এবং হাদিসের মাহফিলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো রেকর্ড করে নেবেন ফেরেশতাদের মাধ্যমে, রেকর্ড করে কিয়ামতের ময়দানে এই রেকর্ডটাও দেখানো হবে, নেকিটা দেখানো হবে। ঠিক না ঠিক ভাইরা আমার? সব দেখানো হবে যে আমি আপনি অমুকখানে মাহফিলে গিয়েছিলাম এবং আমি আপনি অমুকখানে গুনার কাজে লিপ্ত হয়েছিলাম, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন। যাই হোক ভাইরা আমার, যে কথা বলছিলাম, আপনাদের সামনে কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে ছোট্ট দুইটা হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কিতাব পাঠিয়েছেন তার মধ্যে একটা কিতাব মর্যাদা হিসাবে পাঠিয়েছেন, যেই কিতাব পড়লে আল্লাহ পাক নেকি দান করেন। যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত কিতাব, সম্মানিত একজন মানুষের উপরে নাজিল হয়েছে, সেই কিতাবটার নাম বলতে পারবেন? আরো বলুন, সবাই বলুন। কুরআনুল কারীম, কুরআনে হাকিম। এই কিতাব এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এমন একজন মানুষের উপরে, যিনি দু জাহানের বাদশা, আখিরি নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই কিতাব নাজিল হয়েছে। ঠিক না ঠিক ভাইরা আমার? এই কিতাব এমন একটা কিতাব, একটা করে হরফ পড়বেন আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। ঠিক না ঠিক? পৃথিবীতে এমন কোন কিতাব আছে পড়লে নেকি হয়? জানা আছে আপনাদের? জানা আছে? জানা নাই। সেই কিতাব হলো, যে কিতাব পড়লে সওয়াব হয়, নেকি হয়, এই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। এমন একটা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। এই কিতাব দিয়ে যদি আমরা সমাজ এবং রাষ্ট্র চালাই, দুনিয়ার ভিতরে চোর, ডাকাত, জেনা, ব্যভিচার, রাহাজানি, মারামারি এরকম থাকতে পারে না। ঠিক না ঠিক ভাইরা আমার? এই কিতাবকে আমরা আজকে অনুসরণ না করার কারণে আমাদের আজকে সমাজের ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি, একে অপরকে দেখতে পারি না, কারণ কোরআন এসে আদর্শ আমাদের ভিতরে নাই। ঠিক না ঠিক? কোরআন আমরা তিলাওয়াত করি না, এই জন্য আমাদের ভিতরে সেই ঈমান এখন বর্তমানে নাই। যেই ঈমান সাহাবায়ে কিরামের ছিল, যেই ঈমানের পাওয়ার সাহাবায়ে কিরামের ভিতরে ছিল, কুরআনুল কারীম অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামের ইজ্জত, সম্মান, মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক না ঠিক ভাইরা আমার? একেবারে গরিব সাহাবী, কালো সাহাবী, যার কোনো সমাজে মর্যাদা ছিল না, সেই সাহাবী যখন ইসলাম গ্রহণ করে কোরআন তার ভিতরে আসলো, কোরআন তিলাওয়াতের কারণে, কোরআনের ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন। ঠিক না ঠিক ভাইরা আমার? কোরআন থাকার কারণে মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের ইলম থাকার কারণে, অন্তরের ভিতরে ঈমান থাকার কারণে সাহাবায়ে কিরামের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। একমাত্র কোরআনের কারণে, একমাত্র ঈমান আনার কারণে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ওই সময় দেখা যায় অনেক বড় বড় কাফের, যাদের টাকার অভাব ছিল না, অর্থের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খালদ, ওলীদ ইবনে মুগিরা, বড় বড় কাফেরদের ক্ষমতা ছিল কত, তাদের টাকার অভাব ছিল না, তাদের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তাদের নাম নিলে লানাতুল্লাহ বলতে হয়। ঠিক কিনা?
তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি অভাব ছিল না, কিন্তু তাদের নাম নিলে লানাতুল্লাহ বলতে হয়। আর সাহাবায়ে কিরামের ঈমান থাকার কারণে, ভিতরে কুরআন থাকার কারণে তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমাদের মাঝে দান করেছেন, এই কোরআন এমনি এমনি আমাদের মাঝে দান করেন নাই। কোরআন যদি আমি আপনি পড়ি তাহলে আমার আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে জানাই দিলেন, এই কোরআন আমি নাযিল করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। অন্ধকার আচ্ছন্ন থেকে, জুলমাত থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য, পথ হারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন আমি আপনি যদি সুন্দর করে তিলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছায় যাবে। কোরআন যত সুন্দর করে পড়বো ততই আল্লাহ পাক নেকি দান করবে। ঠিক কিনা? আমি যদি বলি এর ভিতরে কয়জন কোরআনুল কারীম সুন্দর করে সহিভাবে তিলাওয়াত করতে পারেন, হাত উঠাইতে বললে দেখা যাবে যে এর ভিতরে আপনার কিছু সংখ্যক লোক হাত উঠাবে যাদের কোরআন তিলাওয়াত সহি। ঠিক কিনা? ঠিক কিনা? অথচ 12 আনা লোকই হাত উঠাবে না। তাহলে মুসলমান আমরা কোথায় আছি আজকে? কোরআনটাও আমরা শুদ্ধ করে পড়তে পারি না। মুসলমান ভাইরা রে আমার, বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। মুসলমান দাবি করি আমি আপনি মুসলমান, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি যে কোরআন নাযিল করে দিলেন, মুসলমান বন্ধুরা আমার, বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। আমরা সারা রাত্রের ভিতরে আমরা অনেক কিছু মুখস্থ করি, আমরা মোবাইল টিপতে টিপতে সারা রাত চলে যায়, আমরা কোথায় থেকে সময়টা চলে যায় আমরা বুঝতে পারি না। কিন্তু আমার আল্লাহ একটা কোরআন, একটা গাইড নামা আমাদেরকে দিলেন, সেই কোরআন আমরা আজকাল অনেকে পড়তে পারি না। ঠিক কিনা? আজকাল পড়তে পারি না, কোরআনকে সম্মান করি না। মুসলমান ভাইরা আমার, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর প্রিয় সাহাবী। এই সাহাবী প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজে কোরআন খতম করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তেলাওয়াতের পরে বুকে লাগাইতেন, মুখে লাগাইতেন। মুসলমান কোরআনের এত মুহাব্বত করতেন, কোরআনকে উপরে রাখতেন, নিচে রাখতেন না। কোরআনের সম্মান এত করতেন। কোরআনের সম্মান করতে করতে হঠাৎ করে একদিন কোরআন তিলাওয়াত করে তাহাজ্জুদ নামাজ পড়ে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। ঘুমের পরে স্বপ্ন যোগে দেখতেছেন এমন একটা মানুষ জীবনে কোনোদিন তার চেহারা দেখি না, এমন একটা মানুষ সাদা দাড়ি, সাদা পাগড়ি, জুব্বা গায়ে দিয়ে এরকম আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যোগে দেখতেছেন। এই আসিম, আজকে তুমি এত সুন্দর করে কোরআন পড়েছো, তোমার কোরআন তিলাওয়াত এত সুন্দর, এত সুন্দর মধুর সুরে কোরআন তিলাওয়াত করো। আমি নবী তোমার কোরআন তিলাওয়াত শুনি। আল্লাহু আকবার। তোমার কোরআন তিলাওয়াত এত
মধুর এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি নবী আমি রওজা থেকে শুনি। এ আছে এইভাবে তুমি কোরআন পড়তে থাকবা, কোরআনকে মহাব্বত করবা, মৃত্যুর আগ পর্যন্ত কথা দাও। আসেম বলে আপনি কি আগে বলুন, আপনাকে আমি চিনলাম না। আল্লাহর নবী বলে আসেম তুমি আমাকে চিনছো না, আমি আর কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, আখির নবী, দু জাহানের বাচ্চা। এ আছে যার দর্শনে যার এরকম ভাবে স্বপ্ন যোগে দেখার জন্য তুমি প্রত্যেকদিন রাত্রে দরুদ শরীফ তিলাওয়াত করো, দরুদ পড়ো, তুমি আমার উপরে দরুদ পড়ো। আমি আর কেউ নয়, আমি দু জাহানের বাচ্চা, আখিরি পয়গম্বর, আমি আখিরি পয়গম্বর, যার মহাব্বতেই তো তুমি নামাজ পড়ে এরকম ভাবে বেশি বেশি দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, শোয়ার আগে দরুদ শরীফ পড়ো, যে আমাকে এরকম ভাবে স্বপ্ন যোগে দেখার জন্য আমি সেই পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আসেন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি আজকে দেখবো, আমি জীবনে কোনোদিন ভাবি নাই আমি আপনাকে দেখবো, আমি ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হয়তো অনেক গুনাহ করে ফেলেছি, আপনার মহব্বত হয়তো আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন আছে আমার মহব্বত তোমার অন্তরের ভিতরে আছে, শুধু তাই নয় কোরআনের মহব্বত থাকার কারণে তোমার কোরআন তিলাওয়াত এত সুন্দর এত মধুর, আজকে আমি তোমার কাছে চলে আসলাম। হে আসেম তুমি আমার সামনে আগে আসো। আসেম আগে আসলেন, আল্লাহর নবীর সামনে আসার পরে আল্লাহর নবী বললেন আসেম তুমি একটু মুখটা হা করো। আসেম রাদিয়াল্লাহু তাআলা মুখটা হা করলেন। এমন সময় আল্লাহর নবী আসেমকে বললেন আসেম মুখটা হা করো, আমার সামনে আসো। আসেম রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে আসলেন। আসার পরে আমার নবী আপনার নবী পয়গম্বর আসেম রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে এরকম ভাবে একটু ফু দিলেন, আর আল্লাহর নবী পবিত্র জবানের মুখের থেকে একটু থুতু লাগাই দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুখের ভিতরে ফু দিয়া আল্লাহর নবীর মুখের থেকে একটু থুতু নিয়া আসেম রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে দিয়ে দিলেন, জিহ্বার ভিতরে লাগাই দিলেন। লাগানোর পর আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন আসেম আজকে থেকে আমি তোমাকে আদেশ করে দিলাম কে যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে মওতের আগ পর্যন্ত আল্লাহর কোরআনকে তুমি মহব্বত করবে, আল্লাহর দেওয়া এই কোরআনকে তুমি এরকম ভাবে বুকে লাগাইবা, মুখে লাগাইবা, চুমা খাইবা। এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আমি নবী সাক্ষী হয়ে গেলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন জান্নাত। আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কোরআনের এই মহব্বত, কোরআনের এই তেলাওয়াত তুমি মৃত্যুর আগ পর্যন্ত করতে করতে যাবা, তাহলে তোমার প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কোরআনের তিলাওয়াত এত মধুর, এত সুন্দর তিলাওয়াত, একজন সাহাবীর যদি এত সুন্দর তিলাওয়াত হয়, আমার আপনার নবীর তিলাওয়াত কত সুন্দর ছিল। আমি আল্লাহ রাসূলের একটা ঘটনা বলে আমি আমার আসল ওয়াজের উদ্দেশ্যের দিকে আমি চলে যাব ইনশাআল্লাহ, মুখ্য উদ্দেশ্যের দিকে যাব। মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী দু জাহানের বাচ্চা সাহাবীদেরকে নিয়ে একবার যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন নবীজি আবার সাহাবীদেরকে নিয়ে ফিরে আসছেন, যুদ্ধের পরে যখন ফিরে আসলেন রাত্র হয়ে গেছে। আল্লাহর নবী এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপরে উপত্যকায় কিছু সাহাবীদেরকে নিয়ে ওখানে রাত্র যাপন করবেন, শিবির স্থাপন করবেন। মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে
ওখানে যখন শিবির স্থাপন করলেন, রাত্র যাপন করবেন, যেহেতু রাত্র হয়ে গেছে, আল্লাহর নবী সকালবেলা ওখান থেকে সাহাবীদেরকে নিয়ে আসবেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার আযান হয়ে গেছে, সাহাবীরা আযান দিয়েছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। জামাতের সঙ্গে নামাজ আদায় করার পরে সাহাবায়ে কিরাম ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ঘুমানোর পরে আল্লাহর নবীর একটা আদত ছিল, রাত্র এরকম ভাবে সারা রাত্র নবীজি ঘুমাতেন না। রাত্রের একটা ভাগ নবীজি আল্লাহর ইবাদত করতেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে কাটাইতেন। একটা হাদিসে আসছে আল্লাহর নবী সময়টাকে তিনটা ভাগ করতেন। একটা ভাগ হলো ইবাদতের জন্য কাটাইতেন, আর একটা ভাগ হলো তার প্রিয়তমা স্ত্রীদের মাঝে বন্টন করে দিয়েছিলেন। যেহেতু নবীদের 9টা বিবি ছিলেন, বিবিদের মাঝে একটা সময় বন্টন করে দিয়েছিলেন, আর একটা সময় নিজের কাজের জন্য এবং সাহাবায়ে কিরাম নবীদের সঙ্গে দেখা করতে আসছেন, বিভিন্ন বিষয়ে মাশওয়ারা করার জন্য আসতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এরকম ভাবে সময় নিজের জন্য এবং সাহাবীদের জন্য দিতেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতের কাটাই দিতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, আর একটা অংশ বিবিদের মাঝে বন্টন করে দিতেন। নবীদের 9টা বিবি ছিলেন, বিবিদের মাঝে একটা সময় দিতেন, ভাগ করে দিতেন। আমাদের সমাজে বর্তমানে অনেকেই 2টা 3টা 4টা বউ আছে, কিন্তু সময় সমানভাবে ভাগ করে দেয় না। আছে না নাই? আছে না নাই? 4টে 5টা দূরের কথা, 2টা বিয়ে করলে এক স্ত্রী নিয়ে ব্যস্ত থাকে, আরেকজনের খোঁজ খবর নেয় না। এরকম ভদ্রলোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 9 জন বিবি ছিলেন, প্রত্যেকটা বিবিদের মাঝে সময়টাকে বন্টন করে দিতেন। কোন বিবি বলতে পারতেন না যে আমাকে আজকে সময় দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু একজন বিবি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, হওয়ার কারণে তিনি আল্লাহর রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সময়টুকু আমি ভাগে পাবো, এই সময়টুকু আমি আপনার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একজন বিবি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন, বৃদ্ধা হয়ে গেছো, তুমি কাজ কাম করতে পারো না, তোমাকে আমি একটু অবসর দিই, অর্থাৎ তালাক দিয়ে দিই। ওই বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি তালাক দিবেন না, আমার যে সময়টুকু হয় এই সময়টুকু আমি আয়েশাকে দিয়ে দিলাম, আর কিয়ামতের ময়দানে আমি আপনার স্ত্রী হিসাবে উঠতে চাই, এই জন্য আমার সময়টুকু আমি আয়েশাকে দিয়ে দিলাম, এরপরও আপনি আমাকে তালাক দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের মাঝে সময় বন্টন করতেন, বিবিদের কাজও করে দিতেন, বিবিদের কাজ করে দিতেন, হাতের কাজ, তরকারি কুটে দিতেন। কত মহব্বত ছিল বিবিদের সঙ্গে, ঠিক না বেঠিক ভাইরা? আমাদের মহব্বত নাই। খাবার রান্না করতে একটু দেরি হয়েছে, তরকার চুলায় আছে, লাঠি তো কাছে আছে, এত দেরি হলো কেন, যাবো একখানে, আসার পরে লাঠিটা নিয়ে বিবিকে আদর করে। আছে না নাই? আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে এভাবে মারতেন না। মহব্বত ছিলেন, যার বিবি সাথে মহব্বত আছে। আদ-দুনিয়াউ কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতু সালিহা। নবীজি বলেন, तमाम পৃথিবীটা একটা সম্পদ, আর এই সম্পদের ভিতরে সবথেকে দামি সম্পদ, উন্নত মানের সম্পদ হলো তার নেক বিবি। সুবহানাল্লাহ। নেক বিবি,
দামি সম্পদ। দুনিয়া দিয়ে আল্লাহর নবী বুঝিয়েছেন দুনিয়াটা একটা সম্পদ, এই সম্পদের ভিতরে সবথেকে দামি সম্পদ হলো আমার আপনার নেক বিবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, যেই কথা বলছিলাম আল্লাহর নবীর আদত ছিল, সারা রাত নবীজি আমার ঘুমিয়ে কাটিয়ে দিতেন না। একটা সময় আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। সাহাবীদেরকে নিয়ে উপত্যকায় এরকম শিবির স্থাপন করেছেন। সাহাবায়ে কিরাম এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। গভীর রজনীতে যখন এসে গেল, পাখিদের কিচিরমিচির শব্দগুলো আওয়াজ আসলো। মানুষের কোন স্তব্ধ নাই, তাম পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন। আল্লাহর নবী এবার ঘুম থেকে উঠে পড়লেন গভীর রাতে। ওঠার পরে ওযু করলেন, ওযু করার পরে নামাজ দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার সঙ্গে পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা আমার সঙ্গে পড়লেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, কয়টা আয়াত পড়েছেন? তিনটা আয়াত। তিনটা আয়াতের ভিতরে অগণিত অক্ষর আছে। এক একটা অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো মাহফিলে এসেছি নেকি অর্জন করার জন্য, ঠিক কি না? নেকি অর্জন করার জন্য এসেছি। আমি যখন তিলাওয়াত করব, আপনার জানা থাকলে আপনারাও করবেন। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আপনার নবী গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদে দাঁড়ানোর পরে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন। ইয়াসিন তেলাওয়াত করতেছেন। এমন সময় এত সুন্দর মধুর তেলাওয়াত আল্লাহর নবী করতেছেন। এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে আর কোনো মানুষের হবে না। এত সুন্দর তেলাওয়াত আর কোনো মানুষ করতে পারবে না। আমার আপনার নবী, তার তেলাওয়াত এত সুন্দর। মুসলমান ভাইরা রে আমার, নবীজি যখন গভীর রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী তেলাওয়াত এত সুন্দর। আকাশ দিয়ে নবী সিনিয়র এরকম সম্প্রদায়ের থেকে জিনের একটা দল সেখানে যাচ্ছিল। 7টা জিনের এরকম ভাবে জিনের সম্প্রদায়, নবী সিনিয়র সম্প্রদায় থেকে 7 জন জিন উপর দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আমার আপনার নবীর তেলাওয়াত এত মধুর, এত সুন্দর তেলাওয়াত, জিনরা আল্লাহর নবীর মাথার উপর দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে ব্রেক করে দিয়েছেন। জিনের সর্দার বলে, আর সামনের দিকে আগানো যাবে না। এমন একটা মানুষ কোরআন নাকি কি যেন তেলাওয়াত করতেছে, কে তেলাওয়াত করতেছে, ওখানে যেতে হবে, শুনতে হবে। 7টা জিন ব্রেক করে নবীদের পাশে চলে আসলেন। আসার পরে নবীজি আমার তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। নবীজি আমার তেলাওয়াত করতেছেন দীর্ঘ সময়ের জন্য। দীর্ঘ সময় নবীজি কোরআন তিলাওয়াত করতেছেন। যে নবীর উপরে তিলাওয়াত কোরআন নাজিল হয়েছে, ওই নবীর তিলাওয়াতটা কত সুন্দর হতে পারে। মুসলমান, নবীজি তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত চলতেছে, তিলাওয়াত চলতেছে, তিলাওয়াত চলতেছে। এত লম্বা সময় ধরে তিলাওয়াত করতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন কোরআন এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ পড়তেন, আল্লাহর নবী এরকম ভাবে যখন রুকু যাইতেন, এত লম্বা করে রুকু করতেন, মনে হতো নবীজি আর জীবনে কোনোদিন মনে হয় আর রুকু থেকে উঠবেন না। আবার যখন সিজদায় যাইতেন, মনে হতো এত লম্বা সিজদা আর নবী
মনে হয় সেজদা থেকে মাথা উঠাবেন না। আমার আপনার নবীর এত কোরআন তিলাওয়াত, এত নামাজ এত সুন্দর ছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী তিলাওয়াত চলতেছে, ইয়াসিন তিলাওয়াত করতেছেন, সাতটা জিন নবীজির পাশে এসে অপেক্ষা করতেছেন, অপেক্ষমান হয়ে আছেন। আল্লাহর নবী কখন সালাম ফিরাবেন, আল্লাহর নবীর সঙ্গে আমি কথা বলবো, আমরা কথা বলবো। দীর্ঘ সময়ের পরে নবীজি আমার সালাম ফিরানোর পর এরকম ভাবে তাকায় দেখেন সাতটা জিনের দল এরকম ভাবে নবীর পাশে এসে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা জিন আপনার তিলাওয়াত শুনে এসেছি, আমরা অমুক খানে যাচ্ছিলাম, যাওয়ার জন্য আপনার মাথার উপর দিয়ে যাচ্ছিলাম, এমন সময় যখন আপনার তিলাওয়াত শুনলাম, ও নবী, দয়ার নবী গো, আপনার তিলাওয়াত তো মধুর তিলাওয়াত শুনে আমরা থাকতে পারলাম না, আপনার কাছে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে আরো কোরআন তিলাওয়াত শোনান, আপনি আমাদেরকে আরো কোরআন তিলাওয়াত শোনান। আমার নবীজি এবার কোরআন তিলাওয়াত শোনাচ্ছেন জিনদেরকে। আর রহমান পড়ুন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হ্যাঁ, সামনের দিকে আসেন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সামনের দিকে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢোকেন, খালি জায়গা পূরণ করেন, জিকির করুন লা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বললাম আমাদের আজকের প্রধান মেহমান আল্লামা তারেক মনোয়ার সাহেব মাদাজিল্লাহুল আলী, উনি এসে গেছেন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, সবাই চলে আসেন, দাঁড়িয়ে থাকলে হবে না, ভেতরে ঢোকেন, সকলে চলে আসেন, ইনশাআল্লাহ প্যান্ডেল ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই চলে আসেন, এই যে দক্ষিণ পাশে চলে আসেন, দক্ষিণ পাশে চলে আসেন। লা ইলাহা হ্যাঁ, গেটের সামনে থেকে চলে আসেন, গেটের সামনে থেকে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ রাসূল এবার জিনদের কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী সূরা রহমান তেলাওয়াত করতেছেন, রহমান তিলাওয়াত শোনাইলেন। সাতজন জিনকে যখন তিলাওয়াত শোনানো হয়ে গেল, আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতে পারি না এতদিন। জোর কমে গেল নাকি? সাউন্ড কমায়ও না। আল্লাহর নবী তিলাওয়াত শোনানোর পরে, তিলাওয়াত শোনানো শেষ হয়ে গেল, জিনের দল এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আর বসতে বাকি নাই, আমাদের বসতে আর বাকি রইল না, আমরা আর ইয়াহুদি থাকতে চাই না, আমরা তো মুসলমান না, আমরা তো ইয়াহুদি। ইয়া রাসূলুল্লাহ, আপনার তিলাওয়াত এত মধুর, এত সুন্দর তিলাওয়াত আমরা আগে বুঝি নাই, আপনার ব্যাপারে শুনেছি, আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে। অনেকে বলেছে একজন এরকম ভাবে নবী দাবি করেছে, মিথ্যা নবী দাবি
করেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আবু তালেব, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার চাচার নাম আবু তালেব। জিরির দল বলে আপনার কথা শুনে বুঝতে পেরেছি আমাদের কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে, আজকে আপনার তেলাওয়াত শুনে বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মিথ্যা হতে পারেন না, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনি রহমতের নবী, রহমাতাল লিল হিসাবে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন। আমরা বিশ্বাস করে নিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আর ইহুদি কাফের থাকতে চাই না, আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা মুসলমান হয়ে যাব। আমাদেরকে আপনি কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনের সম্প্রদায় বলল যে হে রাসূল আমরা আর, হে নবী আমরা আর কাফের থাকতে চাই না, আমরা বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি আখেরি নবী, আপনি আখেরি পয়গম্বর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আদর্শ, আপনার কথায় আমরা বুঝতে পেরেছি আপনার আদর্শ এত সুন্দর, আপনি চরিত্রবান একজন মানুষ। ঠিক না ঠিক ভাইরা? আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা এমন একজন পয়গম্বর, এমন একজন আখলাকওয়ালা পয়গম্বর, এমন একজন চরিত্রবান চরিত্রওয়ালা পয়গম্বর তোমাদের মাঝে আমি পাঠাইলাম যার চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য আদর্শ। ঠিক কিনা? যার চরিত্র এত সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। ওই নবীর তিলাওয়াত এত সুন্দর, ওই নবীর তিলাওয়াত শুনে কাফের ইহুদি নাসারা খ্রিস্টান, ওই নবীর চরিত্র শুনে কাফের ইহুদিরা মুসলমান হয়েছে। ঠিক না ঠিক? নবীর চরিত্র শুনে কাফেররা মুসলমান হয়েছে, নবীর তিলাওয়াত শুনে সাহাবায়ে কিরামের তিলাওয়াত এত সুন্দর ছিল, তিলাওয়াত শুনে অনেক কাফের ইহুদি মুসলমান হয়েছে। ঠিক না ঠিক ভাইরা আমার? সেই কোরআন তখন ছিল, এখন নাই? আছে? আল্লাহ রাসূলের প্রতি যে কোরআন নাজিল হয়েছে এখন কি সেই কোরআন না পাল্টাইছে? সেই কোরআনই আছে না? একটা জের জবর পাল্টাইছে, আয়াত পাল্টাইছে, হরকত পাল্টাইছে, কিচ্ছু পাল্টায় না। ঠিক না ঠিক ভাইরা আমার? পাল্টাইতেও পারবে না কিয়ামত পর্যন্ত। যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের অসম্মান করেছে, অবমাননা করেছে, তারাই কোরআনের আদর্শবান হয়ে গেছে। ঠিক না ঠিক ভাইরা আমার? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা এবার ভারতবর্ষে আমরা যাদেরকে বন্ধু মনে করি, এই বন্ধু দেশের যখন ইংরেজ সরকার ছিল, অনেকে নাম শোনেন না ইংরেজ সরকার? ইংরেজ সরকারের আমলে ইংরেজ সরকার 3টা ষড়যন্ত্র করেছিল মুসলমানদের বিরুদ্ধে। কয়টা? 1 নম্বরে হলো এই ভারতবর্ষে যত কোরআন আছে মাদ্রাসা মসজিদ থেকে কোরআন নিয়ে এসে গোয়েন্দা ফিট করে দিয়েছিল, কোরআনগুলো নিয়ে এসে একটা গোডাউনের ভিতরে রাখবা, গোডাউনের ভিতরে আগুন জ্বালিয়ে কোরআনগুলো পুড়ে ছারখার করে দেওয়া হবে। 2 নম্বর ষড়যন্ত্র হলো এক শ্রেণীর আমাদের মতো আলেমদেরকে হাত করে টাকা দিয়ে, অর্থ দিয়ে ফতোয়াবাজি করেছিল, তোমাদেরকে আমরা খুশি করাবো, অর্থ যা লাগে তাই দিব, একটা ফতোয়া দিতে হবে, সেই ফতোয়াটা হলো জিহাদকে তোমরা অস্বীকার করবে, কোরআনে জিহাদের কথা আছে, জিহাদের ব্যাপারে উল্টা ফতোয়া দিবে, জিহাদ করা জায়েজ নাই, জিহাদ করা জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, জিহাদ করা জায়েজ নাই, জিহাদের ব্যাপারে কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ পাক জিহাদের কথা কোরআনে বলছেন। ঠিক না বেঠি? একটা কোরআনের অক্ষরকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে? মুসলমান ভাইরা রে আমার, ওই সময়কার এক শ্রেণীর আলেমদেরকে নামধারী আলেমদেরকে বলা হলো জিহাদের
ব্যাপারে তোমরা অস্বীকার করবে, জিহাদকে বলবে জিহাদ করা জায়েজ নয়, জিহাদ কোরআনে নাই, এই কথার উপরে তোমরা অটুট থাকবে, ফতোয়া দিবে। প্রয়োজন হলে যা লাগবে, যত টাকা চাও তত তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু একটা ফতোয়া দিবে জিহাদ করা জায়েজ নয়, জিহাদ করা জায়েজ হবে না। মুসলমান ভাইরা আমার, ওই সময়কার আলেম ছিল, এক নম্বরে ওই সময়কার আলেম ছিল দেওবন্দি আলেম, বড় বড় ওলামায়ে কিরাম ছিলেন, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তিনার ব্যাপারে আসছে, তিনি এই ইংরেজদের ব্যাপারে যেভাবে হুঙ্কার দিয়েছিলেন, সংক্ষেপে বলে যায়, সময় খুব কম। মুসলমান ভাইরা আমার, ফতোয়া দেওয়া হলো, দালালরা ফতোয়া দিল জিহাদ করা জায়েজ নাই, কোরআনে জিহাদের কথা বলে নাই। এই কথার উপরে ফতোয়া দিয়ে বসলো, তাদেরকে টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, ইংরেজ সরকার তাদেরকে খুশি করাই দিল। মুসলমান ভাইরা আমার, ওই শ্রেণীর আলেম বর্তমান আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? সকলে বলতে হবে আছে না নাই? বর্তমান জামানায় সকলে জানেন মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিন, বাইতুল আকসাকে স্বাধীন করার জন্য ফিলিস্তিনরা যখন ইহুদিদের সঙ্গে জিহাদ শুরু করেছে, আমাদের বাংলাদেশের এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা নামধারী আলেম তারা বলতেছে যে ফিলিস্তিনিদের পক্ষে হারাম যে জিহাদ করতেছে, এই জিহাদ করা জায়েজ নয়, হারাম। নাউজুবিল্লাহ বলেন। বলছে কি বলছে না? এরা বলছে কি বলছে না? মুসলমান ভাইরা আমার, আমি কেবল শুরু করতেছি, বলবো ইনশাআল্লাহ, বলবো, আপনারা থাকেন ইনশাআল্লাহ। আমি আস্তে আস্তে আমার আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বর্তমান আমি আলেমদেরকে তিনটা ভাগ করি। কয়টা ভাগ? তিনটা ভাগ। এক নম্বরে সরকারি, দুই নম্বরে তরকারি, তিন নম্বরে দরকারি। আবার বলুন, এক নম্বরে দরকারি, দুই নম্বরে সরকারি, তিন নম্বরে তরকারি। তরকারি আলেম কারা? গোলে মালে। গোল আলু দেখেন না, সব তরকারির সাথে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? গোল আলু চেনেন? সব তরকারির সাথে চলে। এরা হচ্ছে গোলে মালে, এদিকে আছে ওদিকে আছে, মুনাফিক মার্কা আলেম, ঠিক কিনা? কাফেররা নবীজির কাছে যায়, বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষে আছি, আপনি জিহাদ করুন, আপনার সামনে, আপনার ডাইনে বামে পিছনে আমরা থাকবো, ঠিক না বেশি ভাইরা আমার? আবার কাফেরদের কাছে যেয়ে বলতো, হে আমার নেতারা, মুহাম্মদের সঙ্গে উপহাস করে আসলাম, আমরা তো আপনার দলেরই লোক। বলতো কি বলতে না? এরা হচ্ছে কি মুনাফিক। এরা কি মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল ফিত্তারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে, ঠিক না ঠিক ভাইরা আমার? আর যারা দরকারি আলেম, যারা হক কথা বলবে, বাংলাদেশের হককারী উলামায়ে কিরাম কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা, ইসলামের কথা বলবে, কোনো ভয় পায় না, ফাঁসির ভয় পায় না, এরকম ভাবে জেল জুলুমের ভয় পায় না, ফাঁসির ভয় পায় না, জেল খাটতে এরকম রাজি আছে। এরা হচ্ছে দরকারি আলেম, ঠিক না ঠিক ভাইরা? দরকারি আলেম এরাই সমাজের ভিতরে হচ্ছে জান্নাতি। এরা কি জান্নাতি? এরা তো দরকারি আলেম। আলেম তিন প্রকার, মনে আছে? দরকারি, সরকারি, তরকারি। তরকারি গেল, দরকারি গেল। দরকারি আলেম তারা জেল খাটতে প্রস্তুত, কিন্তু কোরআনের কথা বলতেই থাকবে, ইসলামের কথা বলতেই থাকবে, কোনো বাতিলের সঙ্গে আপোষ করে না, ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, আর সরকারি আলেম কারা? যারা চাকরির ভয়তে হক কথা সমাজের ভিতরে বলে না, ফতোয়া দেয় না, চাকরি টিকানোর জন্য এরকম ভাবে মা জননীকে জান্নাতের টিকিট দেয়, ঠিক দেবে ঠিক ভাইরা আমার? এরা হচ্ছে সরকারি আলেম। জান্নাতের টিকিট মনে হচ্ছে তোমার কাছে আল্লাহ দিয়ে দিয়েছে নাকি? জান্নাতের টিকিট কি ওদের কাছে দিয়েছে নাকি? জান্নাতের সার্টিফিকেট কি ওদের কাছে দিয়েছে? তাহলে ওরা কেমনি বলে যে তুমি জান্নাতি, অমুকে জান্নাতি? কারো বলার অধিকার আছে? আছে নাকি? কারোর বলার অধিকার নাই। মুসলমান ভাইরা আমার, জান্নাতি কারা? সাহাবায়ে কিরাম, আল্লাহ রাসূলের 10 জন সাহাবীকে, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দিয়েছিলেন, ঠিক কি না? 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দিয়েছিলেন, আর তোমরা আজকে মুসলমান হয়ে সত্য কথাটা তোমরা আজকে বলো না। ঠিক না ঠিক ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, মুসলমান হওয়ার পরেও তোমরা সত্য কথাটা বলো না। মুসলমান হওয়ার পরে কাফেরদের ব্যাপারে কাফেরদের পক্ষে অবলম্বন করো, ইহুদিদের পক্ষে অবলম্বন করো, তোমরা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইহুদি এবং নাসারা তোমাদের বন্ধু নয়, তোমাদের বন্ধু হতে পারে না। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিবে। মুখে সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু আসলে তারা মুসলমানদের বন্ধু নয়। ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে দেখবা এমন কিছু মানুষ আছে যাদের কথাগুলো এত সুন্দর, যাদের কথাগুলো খুব সুন্দর লাগবে, কিন্তু আসলে তারা এরকম ভাবে মুমিনদের বন্ধু নয়, তাদের অন্তরের ভিতরে রয়েছে মরিচা। ঠিক কিনা? তারা আসলে মুমিন নয়, তাদের অন্তরের ভিতরে রয়েছে মরিচা। তাদেরকে তোমরা বন্ধু মনে করো না। ঠিক না ঠিক ভাইরা আমার? আমরা যাদেরকে বন্ধু মনে করছি আসলে তারা আমাদের বন্ধু নয়। বাইতুল আকসার পক্ষে তোমরা আজকে কথা বলছো, বাইতুল আকসা ফিলিস্তিনিদের নয়, বাইতুল আকসা তামাম পৃথিবীর মুসলমানদের কলিজা। ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমানদের কলিজা। মুসলমানরা 17 মাস ওদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়েছিল। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী যখন মদিনা শরীফে একটা জানাজায় গেলেন, জানাজায় যাওয়ার পরে জোহরের নামাজের টাইম হয়ে গেলেন। জোহরের নামাজের টাইম হওয়ার পরে আল্লাহর নবী পাশে একটা মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে গেলেন। নবীজি আমার নামাজ পড়তেছেন, জোহরের নামাজ 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ বাইতুল আকসার দিকে নবীজি পড়লেন। এমন সময় মনের ভিতরে নবীজির তামান্না, আহা আমার মাতৃভূমি মক্কার দিকে যদি আজকে কিবলা হতো, আমার মাতৃভূমির জন্য মাতৃভূমির দিকে যদি আজকে পশ্চিম হতো, ওই দিকে মুখ ফিরে নামাজ পড়তাম, আমার মাতৃভূমির দিকে কিবলা হলে কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্জামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের এরকম মনের ভাবটা বুঝে ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব 2 রাকাত নামাজ বাইতুল আকসার দিকে পড়েছে, আর 2 রাকাত নামাজ আমার নবী আমার নবীজির মাতৃভূমির দিকে পড়তে চায়। হে জিবরাইল যাও, আমার হাবিবের কাছে বলো, আমার হাবিবের কানে কানে বলে দাও, আমার হাবিব যেন বাকি 2 রাকাত নামাজ তার মাতৃভূমির দিকে পড়ে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে 2 রাকাত নামাজ বাইতুল আকসার দিকে পড়লেন, আর 2 রাকাত নামাজ জিবরিল আমিন যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আশা আল্লাহ পাক কবুল করেছেন, আপনার মনের আশা আল্লাহ পাক বুঝতে পেরেছেন, আপনি বাকি 2 রাকাত নামাজ এরকম ভাবে মসজিদ হারামের দিকে আপনার মাতৃভূমির দিকে পড়ুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন তারা দেখবেন ওই মসজিদটা এখনো আছে, মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ।
বলি সুবহান। হাজী সাহেব কারা আছেন বলেন তো, হাত তোলেন। হাজী সাহেব, আপনারা কি এরকম দুই কেবলার মসজিদ, মসজিদে কেবলা তাইনি গেছেন? মদিনা থেকে 3-4 কিলোমিটার দূরে হবে দুই কেবলার মসজিদ, অর্থাৎ দুই পশ্চিম। আগে পশ্চিম ছিল বাইতুল এরকম আকসার দিকে, পরে আল্লাহ রসুলের উপরে এরকম জিবরিল আমিন এসে বললেন যে আপনার মাতৃভূমির দিকে আপনি এখন 2 রাকাত নামাজ পড়েন। সেখান থেকে শুরু হলো কেবলা এখন বাইতুল এরকম ভাবে মসজিদুল হারামের দিকে, মক্কার দিকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাইতুল আকসা শুধু ফিলিস্তিনিদের নয়, বাইতুল আকসা তাম পৃথিবীর মুসলমানদের কলিজা। ঠিক যাবে ঠিক ভাইয়ের আমার, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। গেটের থেকে চলে আসুন, চলে আসুন, চলে আসুন। গেটে আপনারা ভিড় করতেছেন বাবা, আপনারা চলে আসুন। ডান দিকে জায়গা আছে, ওই দক্ষিণ দিকে চলে আসুন, চলে দেখুন, ভিড় করবেন না ইনশাআল্লাহ। চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, এবার আজকে যারা ইহুদিদের পক্ষে কথা বলবে, ইহুদিদের পক্ষে যারা কথা বলবে, আমরা তাদেরকে আলেম মনে করি না, তাদেরকে আমরা মুসলমান মনে করি না, ঠিক কিনা? যারা ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের পক্ষে কথা বলবে, যত বড় আলেম হোক না কেন, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আমরা তাদেরকে আলেম মনে করি না, ঠিক না? ঠিক ভাইরা আমার। আর তারা বলে যে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল আকসাকে স্বাধীন করেছিল, সালাউদ্দিন আইয়ুবী সন্ত্রাস ছিল, আর 3000 আলেমদেরকে কতল করেছিল। তারা এই ফতোয়া দেয়। মুসলমান ভাইরারে আমার, সালাউদ্দিন আইয়ুবীর কথা আমি তার ইতিহাস পড়েছি। সালাউদ্দিন আইয়ুবী যেদিনকে বাইতুল আকসা স্বাধীন করে, বাইতুল আকসা স্বাধীন করার পরে এরকম ভাবে বাসায় এসে মুখটা মলিন করে বসে আছেন, মুখটা বেজার, মুখটা মলিন। স্বাধীন করেছে, মুখটা তো একটু হাসি খুশি হওয়ার দরকার, ঠিক কিনা? আনন্দ করার দরকার, কিন্তু মুখটা মলিন, মুখটা মলিন, বেজার করে বসে আছে। তার লোকেরা বলল, হে আমাদের নেতা সালাউদ্দিন আইয়ুবী, আজকে আমরা বাইতুল আকসাকে শাসন করেছি, এই স্বাধীন করেছি, আমাদের তো আজকে খুশি হওয়ার কথা, কিন্তু আপনি বেজার হয়েছেন, কারণ কি? আপনার মুখটা বেজার কারণ কি? সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছিলেন, হে উলামায়ে কিরাম, আজকে আমি বাইতুল আকসাকে স্বাধীন করেছি, তারপরেও আমি খুশি হতে পারি নাই। এই জন্যই আমি দেখতেছি আমার দলের লোকের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যাদের কারণে বাইতুল আকসা আমাদের থেকে হাত ছাড়া হয়ে যাবে, ঠিক না? ঠিক ভাইরা আমার। সবাই জিজ্ঞাসা করেছিল, হে আমাদের নেতাজি, কেমন মুনাফিক আপনি দেখতে পাচ্ছেন? বলেছিল, আমাদের এই ফিলিস্তিনের ভিতরে এমন কিছু আলেম রয়েছে যারা আসলে মুসলমান নয়, তারা মুনাফিক। তারা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে মসজিদ এবং মাদ্রাসায় শিক্ষকতা করতেছে, ইমামতি করতেছে, আসলে তারা মুনাফিক মার্কা আলেম। যদি তাই না হয়, ওই জামানার শ্রেষ্ঠ একজন আলেম, তার নাম বলল, সেখানে তোমরা চলে যাও, জুমার নামাজ আদায় করো। যাওয়ার পরে তার আলোচনা শোনো। গোয়েন্দা পাঠাই দিল। গোয়েন্দা পাঠানোর পরে মুসলমান ভাইরা আমার, 3জন গোয়েন্দা পাঠালো। পাঠানোর পরে সালাউদ্দিন আইয়ুবী গোয়েন্দা পাঠানোর পরে সেই লোকেশন অনুযায়ী তারা মসজিদে চলে গেল। যাওয়ার পরে সেই আলেম ওয়াজ করতেছে, ওয়াজের ফাঁকে এই যে জিহাদের কথা বললাম, জিহাদের বিপক্ষে দলিল পেশ করতেছে। নাউজুবিল্লাহ, জিহাদের বিপক্ষে দলিল পেশ করতেছে। নামাজ শেষ, ইমাম সাহেব উপরে চলে গেল, তার কামরাতে চলে গেল, হুজরাতে চলে গেল। 3জন গোয়েন্দা পিছে পিছে চলে গেল। যাওয়ার পরে বলল, হুজুর, আপনার সঙ্গে একটু পার্সোনালি কথা আছে, সময় দিলে বলতে পারি। ইমাম সাহেব বলল, ঠিক আছে, তোমরা বলো। কয়, আমরা খ্রিস্টান, আমরা মুসলমান নয়। আপনি মুসলমান না খ্রিস্টান জানি না, আমরা মুসলমান নয়, আমরা খ্রিস্টান, আমরা গোয়েন্দা বিভাগের লোক। এরকম ভাবে
মুসলমান কারা আছে, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে, আমরা তাদেরকে লিস্ট করতেছি। এখন আপনি কি বলেন, এই এলাকার ভিতরে কারা মুসলমান আছে, ইসলামের পক্ষে কথা বলে, নামধারী মুসলমান, তাদের লিস্ট দিবেন। এরকম ভাবে গোয়েন্দা যখন বলার পরে ওই ইমাম সাহেব বলছে, ভাই আপনারা তো গোয়েন্দা, আমিও কিন্তু খ্রিস্টান, ইয়াহুদি, আমি কিন্তু মুসলমান না, আমি আপনার দলের লোক। সুবহানাল্লাহ বলেন। আমিও আপনাদের দলের লোক, আমি টুপি মাথায় দিয়েছি, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, কোরআনের ফতোয়াকে আমি বালচাল করে দেওয়ার জন্য আমি ইমাম সেজে মুসলমানদের ইমানকে নষ্ট করতে এসেছি। আমার ভাইরা, বর্তমান জামানাও দেখবেন কিছু কিছু খ্রিস্টান পাওয়া যায় মসজিদে এরকম ইমামতি করতেছে, মাদ্রাসায় শিক্ষকতা করতেছে। আছে না নাই? আছে না নাই? কিছুদিন আগে সাভার কালিয়াকোট গাজীপুর